বন্ধুরা, একটা খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করে নেবে। মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, ডিম নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আদা আর একটু শুকনো লঙ্কা। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, পেঁয়াজটা হালকা করে ভাজবো, রসুনটাও হালকা করে ভাজবো, কোনোটাই বেশি কষানো যাবে না, হালকা করে ভেজে নেবো, জাস্ট একটু হালকা করে ভাজা। তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব বেশি করে কিন্তু ভাজছি না, হালকা করে একটু ভেজে নেওয়ার পর একটু তেলটা যখন ছেড়ে আসলো, তার মধ্যে আমি মসুর ডালগুলো দিয়ে দিলাম। জল থাকা যাবে না, এভাবে নিয়ে একটু ভেজে নেব, বেশ ভালো করে ভাজা ভাজা যেটা হয় করে নিয়ে মাঝখানে এগুলো সরিয়ে নিচ্ছি। এর মাঝে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আমি দুখানা ডিম দিয়েছি, দুখানা ডিম ফাটিয়ে দিয়েছি। তার মধ্যে নুন হলুদ সব একসাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এই দেখো আস্তে আস্তে করে নেড়ে নিয়েছি। এখনও অবধি কিন্তু কোনো রকম জল আমি দিইনি, পুরো ভেজে যাচ্ছি সম্পূর্ণটা। তারপর এই একটু জল দেবো, সামান্য, এই খুন্তি ধোয়া জলের মতো সামান্য একটু জল দেবো, বেশি জল নয়, সামান্য জল দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর মাঝে মাঝে একটু একটু করে নাড়াবো, যাতে নিচে লেগে না যায়। তো তারপরে ঢাকনা তুলে যারা ভাত দিয়ে খাবে তারা একটু সর্ষের তেল দিয়ে দেবে, দিয়ে গরম ভাত খাবে, আর যারা রুটি খাবে তাদের সর্ষের তেল না দিলেই ভালো হয়। আর তারা একটু ধনেপাতা কুচি দিয়ে রুটি খেয়ে দেখো, খুব ভালো লাগে, গরম গরম দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগলো জানি।